হযরত ওসমান মক্কা শরীফে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা, আল্লাহ রাসূলের জামানা হযরত ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে চলে গেলেন। কাফেরদের নেতাদের সাথে কথা বলেন, কুরাইশের নেতাদের সাথে কথা বলেন। ও যুবকেরা, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিলেন, হুজুরকে শুনিয়ে দিলেন। ও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই যে কাবা দেখা যায়, ওই যে কাবা শরীফ দেখা যায়, এত কষ্ট করে যখন চলে এলে, এত কষ্ট করে যখন চলে এলে, ওই যে কাবা শরীফ দেখা যায়, একটু কাবাটা তওয়াফ করে নাও, একটু কাবাটা তওয়াফ করে নাও। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপজানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, মানাটা কাকে বলে, মহব্বত কাকে বলে? আল্লাহ আল্লাহ রাসূলকে কানা মেনেছে, আল্লাহ আল্লাহ রাসূলকে কানা ভালোবেসেছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, হে মক্কা বেদী বেঈমানের দলেরা, হে মক্কা কুফারে কুরাইশেরা, আমি ওসমান কাবা শরীফ তওয়াফ করব না, আমি ওসমান এখন কাবাটা তওয়াফ করব না, আমি ওসমান তখনই কাবা তওয়াফ করব যে তওয়াফের সামনে আল্লাহ নবী হেঁটে হেঁটে তওয়াফ করা করবেন। আমি ওসমান একা একা তওয়াফ করব না, আমি ওসমান আল্লাহ রাসূলের সাথে তওয়াফ করব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওই যে কাবা দেখা যায় তওয়াফ করে, উনি বলছেন তওয়াফ তো করব, এই তওয়াফ নয়, যে তওয়াফের সামনে আমার রাসূল থাকবে, নবীর পিছনে পিছনে আমি ওসমান তওয়াফ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেরদের সাথে চুক্তি হলো, যেটাকে সুলে হুদাইবিয়া বলে। যার একটা চুক্তি ছিল, এবছর যাওয়া হবে না, আগামী বছরে আসবেন, 3 দিনের বেশি থাকতে দেবো না। অস্ত্র একটা আনবেন, খাপের মধ্যে থাকবে, খাপের বাইরে বার করতে পারবেন না। যার একটা চুক্তি ছিল, আমাদের উভয়ের মধ্যে 10 বছর কোনো যুদ্ধ হবে না। যার একটা চুক্তি ছিল, মক্কা শরীফের কোন মানুষ মদিনা শরীফে এলে ওই ব্যক্তিটাকে ফিরিয়ে দিতে হবে। তবে মদিনা শরীফের কোন মানুষ মক্কা শরীফে গেলে ওই ব্যক্তিটাকে ফিরানো হবে না। যে এই চুক্তিটা হলো, সাহাবারা উঠে উঠে চলে যাচ্ছেন। আহা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে যায়, নবী পাক ডাকছেন, উনি বলে হুজুর বিয়াদি মাফ চাই, এই চুক্তি মানা যাবে না। মদিনা শরীফের লোক এলে ফিরিয়ে দেবে না, মক্কা শরীফের লোক এলে আমাদের ফিরিয়ে দিয়ে দেবে, এটা কি চুক্তি হুজুর? নবী পাক বলছেন বসো। নবী পাক তো নিজের থেকে চুক্তি করছেন না। ওমা ইয়ানতাকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক বলে যে আমার হাবিব নিজের থেকে কিছুই করে না, যেটাই করে, যেটাই বলে আমি আল্লাহ যেটা ওহী করি ওটাই আমার হাবিব বলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল চুক্তি করে দিলেন, আল্লাহ রাসূল ফিরে এলেন। এই চুক্তি 2-1 বছরের মধ্যে মক্কা শরীফ থেকে চলে এসেছেন হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা হাতেতে শিকল, পায়েতে শিকল, হুজুরকে মক্কা শরীফে বেঁধে রাখতো চেন দিয়ে। কোন ক্রমে ছুটে ছুটতে ছুটতে নবী পাকের সামনে চলে গেল, আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবীকে সালাম খানা দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বসির মুসলমান হয়ে গিয়েছি, হুজুর আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে, হুজুর আমাকে চেন দিয়ে বেঁধে রাখে। আমি আবু বসির কোন ক্রমে ছুটে ছুটে আপনার কাছে এসেছি হুজুর, আপনার দরবারে এসেছি হুজুর। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, আমি আবু বসির আপনার কাছে থাকবো হুজুর, আপনার দরবারে থাকবো হুজুর। হুজুর আমি মক্কায় ফিরে যাব না, আমি মক্কায় চলে যাব না, আমি আপনার কাছে থাকতে চাই, আমি আপনার দরবারে থাকতে চাই। ও যুবকেরা, আল্লাহ নবীর নূরে চক্ষু থেকে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। হযরত
আবু বসির কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমাকে শিকল দিয়ে বেঁধে রাখে, হুজুর আমাকে বড় কষ্ট দেয়, হুজুর আমাকে বড় প্রহার করে, হুজুর আমি আপনার কাছে চলে এসেছি হুজুর, হুজুর আমি আর মক্কায় যাব না, আমি আর মক্কা শরীফে ফিরবো না। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দুজন মানুষ দাঁড়িয়ে গেল, দুজন ব্যক্তি দাঁড়িয়ে গেল। ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে জবান খানা দিয়েছেন, আপনি যে কথা দিয়েছেন, মক্কা শরীফের কোন মানুষ মদিনা শরীফে চলে এলে আপনি তাকে ফিরিয়ে দেবেন, আপনি তাকে ফিরিয়ে দেবেন। আবু বসির মক্কা থেকে চলে এসেছে, আপনি তাকে ফিরিয়ে দেন, আপনি তাকে পাঠিয়ে দেন। ও যুবক, আল্লাহ নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কাঁদে, হযরত আবু বসির কেঁদে কেঁদে জানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমি আবু বসির যাব না হুজুর, হুজুর আমি আপনার কাছে থাকতে চাই, হুজুর আমি আপনার দরবারে থাকবো হুজুর, হুজুর আমি আপনার কাছে থাকবো হুজুর, হুজুর আমাকে পাঠাবেন না, হুজুর আমাকে পাঠিয়ে দেবেন না। আল্লাহ নবী চোখ ভরা পানি নে কেঁদে কেঁদে জানিয়ে দিন, আল্লাহ নবী শুনিয়ে দিন, ও বাবা আবু বসির, আমি নবী যেদের জবান খানা দিয়েছি, আমি নবী যেদের কথা দিয়েছি, মক্কা শরীফের কোন মানুষ মদিনা শরীফে চলে এলে আমি নবী পাঠিয়ে দেবো, আমি নবী তাড়িয়ে দেবো, আমি রাসূলুল্লাহ কাঁদতে পারবো না, আমি নবী পাক তোমায় রাখতে পারবো না। হযরত আবু বসির কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি যাব না হুজুর, হুজুর আমি আপনার কাছে থাকতে চাই। হযরত আবু বসির কাঁদতে কাঁদতে চলে যায়, টুকটুক করে চলে যায়। আল্লাহ নবী দিকে ঝুঁকে দাঁড়িয়ে গিয়ে নবী পাকের দিকে ফিরে ফিরে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আমাকে পাঠাবেন না হুজুর, হুজুর আমি আপনার কাছে থাকতে চাই, হুজুর আমাকে পাঠাবেন না হুজুর, হুজুর আমি আপনার দরবারে থাকতে চাই। আল্লাহ নবী চোখ ভরা পানি কেঁদে কেঁদে জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা আবু বসির চলে যাও, চলে যাও বাবা, আমি নবী যেদের জবান খানা দিয়েছি, আমি নবী তোমায় রাখতে পারবো না। ও বাবা আবু বসির, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ কথা দিলাম, আমি রাসূলুল্লাহ তরফ থেকে তোমার কাছে পয়গাম খানা যাবে বাবা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিতাবে এসেছে মদিনা শরীফের যে রাস্তাতে হেঁটেছে, গোটা রাস্তায় খালি রক্ত। হযরত আবু বসির হাতেতে শিকল, পায়েতে শিকল। নবী পাকের কাছে এসে বলে, হুজুর আমি আপনার কাছেই থাকবো হুজুর, হুজুর আমাকে পাঠাবেন না। ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমাকে মক্কায় বড় কষ্ট দেয় হুজুর, শিকল দিয়ে বেঁধে রাখে, হুজুর আমাকে বড় মারে, আমি নিয়ত করেছি আপনার কাছেই থাকবো। হযরত আবু বসিরের পিছনে মক্কা শরীফের দুজন কুরাইশ দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জবান দিয়েছেন মক্কা শরীফের কেউ এলে আপনি ফিরিয়ে দেবেন। আবু বসির তোমাদের মক্কা থেকে এসেছে, ওকে আপনি ফিরিয়ে দেন, কারণ আপনি জবান দিয়েছেন। আমার নবীর নূরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, রাসূল বাধা দিতে পারছে না। আবু বসির তুমি মক্কায় চলে যাও, হুজুর আমি থাকবো আপনার দরবারেই থাকবো। নবী বলছেন আমি রাসূল তোমায় রাখতে পারবো না, কারণ আমি নবী এদের জবান দিয়েছি মক্কা শরীফের কেউ এলে আমি রাসূল তাকে পাঠিয়ে দেবো। আবার কিছুটা হেঁটে গিয়ে আবার তাকিয়ে কাঁদছি, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমাকে পাঠাবেন না, হুজুর আমি আপনার কাছেই থাকবো, হুজুর আমি আপনার দরবারেই থাকবো। নবী আবার বলছে চলে যাও। আল্লাহ রাসূল চোখ ভরা পানি নিয়ে, আবু বসির আমি রাসূলুল্লাহ তরফ থেকে পয়গামটা তোমার কাছে হাজির হবে। আমার নবী পাকের সাহাবী হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে হুজুর ওই দুজন মক্কা শরীফের কুরাইশ কাফেরদের লিডারদের সাথে চলে যাচ্ছে।
জুল হুলাইফায় গিয়ে একটু রেস্ট নিচ্ছেন। জুল হুলাইফা কি মানা আমার রাসূল কি। সাহাবাদের প্রশংসা আল্লাহ এমনি করেন। আল্লাহ পাক বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। বলুন না সুবহানাল্লাহ। এমনি আল্লাহ বলেন। জুল হুলাইফায় বসে তিনজন আছে, কুরাইশদের একজন ব্যাগ থেকে খেজুর বার করেছে, খেতে খেতে বলছে আবু বাসির, তুমি যেই নবীর ভালোবাসায় মক্কা শরীফ থেকে এত কষ্ট করে এলে, সেই নবীও তোমাকে রাখলো না। কাটা খায় নুনের ছিটা দিচ্ছে। যে নবীর জন্য এলে ওই নবীও তোমায় রাখলো না, ওই নবীও তোমায় কাছে রাখলো না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা কি ঈমান সাহাবাদের। হুজুর জবাব দিলে কাফের, হে বেদিন, হে কাফের, আমার রাসূল যে তোদের জবান দিয়েছে, আমার রাসূল যে তোদের জবান দিয়েছে মক্কা শরীফের কেউ এলে ফিরিয়ে দেবে, আমার নবী তো আমার নবীর জবানের উপর মজবুত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না। খেজুর খাচ্ছে, এই দুজনের মধ্যে একজনের তলোয়ার। হযরত আবু বসির রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা করতেন, কি সুন্দর তলোয়ার। বর্তমান সময় সন্ধিক্ষণে গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের উপর কি একটা যেন জুলুম শুরু হয়ে গেল। গোটা পৃথিবী জুড়ে, ভারতবর্ষ তার থেকে বাদ না। ভারতবর্ষে এক টুকরো গরুর গোশতের থেকে মানুষের জীবনের দামটা কম। এক টুকরো গরুর গোশত একটা মানুষের জীবনের থেকে দামি। বর্তমান ভারতবর্ষের সিচুয়েশন তৈরি হয়ে গেছে। কথা ঠিক বলছি না ভুল বলছি বলেন? গত কয়েক মাস আগে, এক মাস কম বেশি আগে, বাংলাদেশে একটা ছাত্রদের আন্দোলন তৈরি হয়েছিল। সেটা তাদের অন্তর্দেশীয় ব্যাপার, ঠিক না ভুল? তাদের অন্তর্দেশীয় ব্যাপার। আমাদের ভারতবর্ষের বিশেষ করে কলকাতার কিছু দাঙ্গাবাজ মিডিয়া যেভাবে খবরগুলিকে নেটে পরিবেশন করছিল, লজ্জার কথা বলার মতো নয়। লজ্জার কথা। সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে মিডিয়া, প্রেস। সংবিধানের চতুর্থ স্তম্ভ হলো মিডিয়া, প্রেস। তাদের চরিত্র যত নোংরা, বাংলাদেশের হিন্দু ভাই বোনগুলি তারা সোশ্যাল সাইটের ভিডিও করে করে ছেড়ে পড়ছে। আমাদের দেশে এই অশান্তিগুলো হয়নি কেন? আপনারা ইন্ডিয়ার মিডিয়া এগুলো দেখাচ্ছেন, হিন্দু ভাই বোনগুলি মিডিয়ায় ভিডিও দিচ্ছেন। দেখেন সত্য না মিথ্যা বলছি বলেন? আমার ভারতকে সেই দেশের লোকের কাছে কতটা নিচু করলো এই গাদ্দারগুলি। আমার তো মাঝে মাঝে মনে হয় বাংলাদেশটা হয়তো ভারতের মধ্যে এখন আছে, আর ওই মণিপুরটা মনে হয় ভারতের বাইরে। এই গাদ্দার, এই সমস্ত কুলাঙ্গার মিডিয়া, এই সমস্ত দাঙ্গা লাগানো মিডিয়া, তারা মণিপুরকে নিয়ে খবর করার সময় হলো, মণিপুরকে নিয়ে নিউজ করার সময় হলো। বাংলাদেশের নিউজ করার জন্য যারা পাগল হয়েছিল, গত কদিন আগে আমার ভাই সাবির বাসন্তীর ভিতরে বাড়ি, হরিয়ানায় এক টুকরো গোশতকে কেন্দ্র করে ছেলেটাকে মারতে মারতে মেরে ফেলল। বলে কতগুলো লোক ওখানে আছে, ভিডিও দেখা যাচ্ছে। ওর মধ্যে কি একটা মানুষ ছিল না? সব অমানুষ, সব একটাও মানুষ নেই যে এদের বিরুদ্ধে একটু রুখে দাঁড়াবে। সব অমানুষ, বুড়ো থেকে বাচ্চা, বাচ্চা থেকে বুড়ো, সব অমানুষ। ছি 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 ছি। সন্দেহ করেছে। আপনি সন্দেহ করার কি? যদি হরিয়ানার গরুর গোশতটা ব্যান্ড হয়, যদি ওই ছেলেটা খেয়ে থাকে, তাকে পুলিশের হাতে দেন, আইনত শাস্তি তার হবে। কথা ঠিক না ভুল বলছি? তুমি মারার কে? দরকার নাই প্রশাসন তুলে দেন, কোর্ট তুলে দেন, বিচার ব্যবস্থা বন্ধ করে দেন, যে যার নিজের মতন বিচার করে দেবে, যে যার বিচার নিজে করে নেবে, তুলে দেন। একটু কোনো গোশের জন্য ছেলেটাকে তুমি মারতে মারতে মেরে ফেললে। এখন তো আন্দোলন হচ্ছে না, জাস্টিস ফর সাবি, জাস্টিস ফর হরিয়ানা, এক দাবি এক আইন, হরিয়ানার মুখ্যমন্ত্রীর পদত্যাগ। কই আমার সমাজের ভাইগুলো একটু মিছিল করলে হতো না?
অবশ্যই আমার বোন আর জিকর যাকে হত্যা করা হয়েছে তার বিচার হওয়া উচিত। যে হত্যা করেছে তাকে ফাঁসি দেওয়া হোক, আমরা দাবি তুলেছি। কিন্তু আমার ভাই সাবিরের জন্য একটু আন্দোলন হবে না? আমার ভাই সাবিরের জন্য একটু আন্দোলন হবে না? হরিয়ানার মুখ্যমন্ত্রী আজকে আমাদের বাংলায় কিছু দাঙ্গা লাগানো ব্যক্তি, বিশেষ কোন পার্টির মেম্বার পথে নেমে মিটিং করছো, অভিযান চালাচ্ছ, লজ্জা লাগে না তোমাদের? নিজেদের রাজ্যগুলোর কি হয়েছে? তোমরা কোন মুখে বাংলায় এসে তোমরা প্রতিবাদ সভা করছো? তোমাদের তো প্রতিবাদ সভা করার কোনো জায়গাই নাই। ছাত্রদের আন্দোলনকে আমি স্যালুট জানাই, আমি সমর্থন জানাই। তাদের পাশে দাঁড়িয়ে অবশ্যই প্রতিবাদ করতে হবে, ঠিক না বলবো? কিন্তু দাঙ্গাবাজ লোকগুলো কি করে প্রতিবাদ করে? তোমরা কি করতে ধর্ণা মঞ্চে দিয়ে লজ্জা লাগে না? নিজেদের রাজ্যগুলোর কি অবস্থা? হরিয়ানায় সাবির বলে ভাইটা মারলো, করোনার প্রতিবাদ তোমাদের সরকার হরিয়ানা করে একটা পুরো গোশের জন্য জীবন নিলেন। মেট্রিক টন টন গরুর গোশত বিপির সাপ্লাই হয়ে যাচ্ছে বিভিন্ন দেশে, তার জন্য কজনের জান নিয়েছেন বলে শিক্ষিত সমাজ মিডিয়া হচ্ছে। হিন্দু ভাই বোনেরা দেখবেন, আমি কোন ধর্মের বিরোধী না, আমার ইসলামের শিক্ষা আমাকে দেয় না। আমার ইসলাম আমাকে শিখিয়েছে অন্যের দেবদেবী, অন্যের ধর্মকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। এটা আমার ইসলামের শিক্ষা, এটা আমার কোরআনের শিক্ষা, এটা আমার শরীয়তের শিক্ষা। কিন্তু আমি আমার হিন্দু ভাই বোনগুলির কাছে জানতে চাই, গুগলে গিয়ে লেখেন, পেপার পত্রিকা খুলে দেখেন, বলে গোটা পৃথিবীর মধ্যে বিফ মিট সাপ্লাই, গরুর গোশত এক্সপোর্ট করার দিক দিয়ে ভারতবর্ষ গোটা পৃথিবীর মধ্যে 2 নম্বরে আছে। বলে আপনি গরুর গোশত বিদেশে পাঠাবার জন্য 2 নম্বরে, আপনি পাঠালেন? আমি পাঠিয়েছি? উনি পাঠিয়েছে? না না, ভারতে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আছে, মন্ত্রী পদরা দখল করে আছে, তাদের সিগনেচারে পৃথিবীর অন্য দেশে গরুর গোশত চলে যাচ্ছে। তাদের বিরুদ্ধে শাস্তির আওয়াজ কবে তোলা হবে? কদিন আগে আমি ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম, মুসলমানরা যে গোশত খায় সেই গরুটা আপনার নিজের মা, আর যেই গোশতটা বিদেশে পাচার হয় সেই গোশতটা সৎ মা বলে আওয়াজ তোলেনি। গোটা পৃথিবীর মধ্যে ভারতবর্ষ 2 নম্বরের গরুর গোশত বিদেশে পাঠায়। আপনি আমি পাঠাই? বলেন, দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, দেশের যারা দায়িত্বপ্রাপ্ত বিদেশ মন্ত্রী, তাদের অনুমতিতেই তো এক্সপোর্ট হচ্ছে। কথা বলছেন না? পাকিস্তান পাকিস্তান করে গাদ্দার কোন মুখে থুতু তুলে ফেলছে। আর কদিন আগে সোশ্যাল সাইটে দেখলাম, পাকিস্তানের কোম্পানির কাছ থেকে না ইলেকট্রনিক বন্ডের মধ্য দিয়ে কোটি কোটি টাকা সাহায্য নিয়েছে। লজ্জা লাগা উচিত সাধারণ জনগণের মধ্যে, অশান্তি লাগাবার আগে। কি সুন্দর হিন্দু মুসলমান, জৈন খ্রিস্টান, বৌদ্ধ নাসারা, দলিত আদিবাসী কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। কিছু দাঙ্গাবাজ জঙ্গিদের সহ্য হচ্ছে না, কাজ তো কিছু করে না জঙ্গিগুলো। মুসলমানের দিকে আগে আগুন তোলার আগে নিজের দিকে আগুনটা তোলো। জঙ্গি মেন্টালিটির লোক তুমি। চলে ভারতবর্ষ থেকে বিদেশে গরুর গোশত পাচার বন্ধ হবে। আওয়াজ তোলে, দেখবো গুরুত্ব টেস্ট তোমার কত আছে। সাবির বলে নিরীহ মুসলমানকে মারা সহজ, বলে আওয়াজ তোলে। ভারতের বিভিন্ন মাসনাদগুলিকে যাদের অনুমতিতে, যাদের সিগনেচারে গরুর গোশত বিদেশে পাচার হয়ে যাচ্ছে, তাদের অফিসগুলোকে ঘেরাও করেন। জানবো আপনি বাপের বেটা, আপনার গুরুত্ব যাচ্ছে। নাপুংসক, গাদ্দার, জঙ্গি মুসলমানকে দেখলে জিভে লাল পরে মারার জন্য। গাদ্দার গত 3 দিন আগে মুম্বাইয়ের একটা ট্রেনে 70 বছরের একটা হাজি আশরাফ, একটা মুরব্বী বাপ, তাকে কিভাবে টর্চার করতো, এগুলো দেখার মতো। এই ভিডিও দেখার মতো সহ্য হয় না। কি সম্প্রীতির বার্তা আপনি দিচ্ছেন? করার প্রতিবাদ করতে থাকলে তাদের বিরুদ্ধে কোন দাঙ্গা হলে, অশান্তি হলে, কিছু হলে খালি মুসলমানের নাম খুঁজছেন। লজ্জা লাগে না আপনার? শাস্তি আবার ধর্ম দেখে হয়, শাস্তি অন্যায় দেখে হয়। কোন মুসলমান কিছু করলে বল্টুটার দিয়ে ঘর ভেঙে দিলেন। হরিয়ানার ওই জঙ্গিগুলোর ঘর বল্টুটার লেগেছে। মুসলমানের ঘর বল্টুটার দিয়ে ভাঙতে খুব মজা লাগে। মুসলমানদের বাড়িতে বল্টু জাল দিতে মজা লাগে। একটু দাও, একটু লাগা,
কি জুলুম, কি অত্যাচার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আজকে কিছু লোক বাংলায় প্রতিবাদ করছে, অবরোধ করছে, লজ্জা লাগে না? কাশ্মীরে আসিরা বলে 6 বছরের আমার বোনটাকে, আমি বলিনি, আমি নোংরা কথা বলিনি, মানে হিন্দু ভাই বোনেদের কাছে ভালোবাসার বার্তা দিতে চাই। 6 বছরের আসিফা বলে বোনটাকে আপনাদের ধর্মের পবিত্র জায়গা মন্দিরে নিয়ে এসে ধর্ষণ করেছিল। আপনাদের মন্দিরকে সম্মানীয় আপনাদের ধর্মের জায়গাকে মুসলমানরা অপমান করেনি, ওই গাদ্দারগুলো অপমান করেছে। ওদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আসিফার বাবা বলেছে সব জায়গা খুঁজেছি, আমার হিন্দু ভাইদের পবিত্র ধর্মের জায়গা, ওই জায়গাটাকে খুঁজিনি। কেন? ওটা আমার মাথায় আসে না, ওইখানে এই কর্মটা হতে পারে। সেই গাদ্দারগুলো যখন বেল্টে ছাড়া পাচ্ছে, আসামিগুলি, জঙ্গিগুলি তাদের গলায় ফুলের মালা আর মিষ্টি খাওয়াচ্ছে। কোন গাদ্দারগুলো করলো? তারা আবার বাংলায় মিছিল করছে, আর যে করে শাস্তি হতে হবে। লজ্জা লাগে না তোমাদের? গত কয়েক বছর আগে রাজস্থানে মালদার আমার ভাই আফরাজুল বলে, ভাই আফরাজুল এক জঙ্গি, শম্ভুলাল বলে একটা জঙ্গি, শম্ভুলাল প্রকাশ্য মিডিয়া লাইভে আফরাজুল বলে ভাইটাকে থেতলে থেতলে মেরেছে। ভিডিও দেখেন না আপনারা? শম্ভুলাল বলে জঙ্গিটা মালদার আফরাজুল বলে ভাইটাকে থেতলে থেতলে মিডিয়ায় ফেসবুকে লাইভ দিয়ে মেরেছে। ওই জঙ্গিটাকে যখন জেল থেকে ছাড়া হচ্ছে, আমার দেশের কিছু গাদ্দার আর জঙ্গিকে সাপোর্টকারী মেন্টালিটির ব্যক্তিগুলি তারা ওই শম্ভুলালকে গলায় ফুলের মালা আর মিষ্টি খাইয়ে ছাড়িয়ে এনে তাকে আবার ওনাদের পার্টি থেকে ভোটে দাঁড় করিয়ে দিল। সেই সমস্ত নোংরা হিংস্র ব্যক্তিগুলি বাংলায় দাঁড়িয়েছে, আরজি করার হয় শাস্তি দেওয়া হবে। নিজেদের রাজ্যগুলিকে ঠিক করতে চাও, কথা ঠিক না ভুল বলছি? বলে কি দুঃখ লাগে এগুলো আমাদের। বিলকিস বানু 2002 যাকে ধর্ষণ করা হয়েছে, রেপ করা হয়েছে, পেটের বাচ্চাটাকে হত্যা করা হয়েছে, তার বাড়ির 7 জনকে খুন করা হয়েছে। গুজরাট 2002 বিলকিস বানুর এই আসামিগুলো যখন জেল থেকে আপনার বেরিয়ে যখন বাইরে বার হয়েছে, ওই বিলকিস বানুর ধর্ষণকারীদের এই জঙ্গি মেন্টালিটির ব্যক্তিগুলোকে আপনাদের পার্টির লোকেরা গলায় মালা আর মিষ্টি বিতরণ করে ছাড়িয়ে এনেছিল। আপনারা আবার বাংলায় আন্দোলন করছেন, এই ধর্ষণকারীদের শাস্তি দিতে হবে। লজ্জা লাগে না আপনাদের? আয়নায় গিয়ে মুখটা দেখে নিজের মনকে বিচার করবেন আপনি কোন মেন্টালিটির। আল্লাহ ফিতনা থেকে আমাদের হেফাজত করে, বলুন আমিন। আল্লাহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আল্লাহ সকলের মধ্যে মিল মোহাব্বত দেন, বলুন আল্লাহুম্মা আমিন। এই অন্যায়কারীদের শাস্তি হোক, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হযরতে আবু বসির রাদিয়াল্লাহু আনহু একজনের তলোয়ারের প্রশংসা করতে গিয়ে বললেন, খুব সুন্দর তলোয়ারটা একটু দেখি। তলোয়ারটা হাতে নিলে তলোয়ারটা ঘাঁটতে ঘাঁটতে দুজনের মধ্যে একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে, আর একজন কোন ক্রমে চলে গিয়েছে। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু উনি মদিনা শরীফও আসলেন না, মক্কা শরীফও গেলেন না। কেন? মদিনা শরীফে এলে নবী পাক আবার ওনাকে মক্কা শরীফে পাঠিয়ে দিলেন। মধ্যখানে এক জায়গায় জঙ্গল থেকে হুজুর রয়ে গেলেন। কিতাব এসেছে এবার মক্কা শরীফে কেউ মুসলমান হলে মদিনা শরীফে আসতো না। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহুর কাছে জড়ো হতেন। ওনার কাছে জড়ো হয়ে সাহাবাদের একটা কাফেলা তৈরি হয়ে গেল। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। হযরত আবু বসির রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে গেলেন। সাহাবাদের মধ্যে কেউ কেউ বললেন, আবু বসির তুমি যে বলতে নবীর পয়গাম তোমার কাছে আসবে, আবার কবে আসবে? তুমি তো অসুস্থ। আল্লাহর হুকুম, নবী পাকের পয়গাম এসে গেল, যাও আমার আবু বসিরকে গিয়ে বলো। হযরত আবু বসিরের কাছে নবী পাকের তরফ থেকে যখন দাওয়াত চলে আসলো, এত খুশি হয়ে গেলেন, অসুস্থ অবস্থায় পড়তে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হুজুর ইন্তেকাল হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কম কষ্ট সাহাবাদের হয়নি। হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু আনহু নবী পাকের কাছে চিঠি পাঠিয়েছেন নবম হিজরি। কে? হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি। আল্লাহ নবী তাবুকের জমিনে আছেন। ও যুবকেরা, ও আমার মুনব্বী বাবারা, আল্লাহ রাসূল সাহাবী হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী তাবুকের জমিনে আছেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, আসসালামু
সূর্যের আলোটা তো বেশি, আকাশের সূর্যের আলোটা তো বেশি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, এটা শুধু সূর্যের আলো না, এটা শুধু সূর্যের আলো না। আপনার মুহাম্মদের সাহাবী হযরত মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে ইন্তেকাল হয়ে গিয়েছে। জানা যায় ৭০,০০০ রহমতের ফেরেশতা নেমে এসেছে। ফেরেশতাদের নূরের জ্যোতি, আকাশের সূর্যের আলো, দুটো আলো একসাথে মিশে আজকে দিন এত বেশি হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, আপনি কি ওনার জানাজায় যাবেন? আপনি কি ওনার জানাজায় যাবেন? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও হযরতে জিবরাইল, আমি রাসূলুল্লাহ জিরিয়া তাবুকে আমার সাহাবী তো মদিনা শরীফ, এতটা রাস্তা যাব কিভাবে? এতটা রাস্তা হবে কিভাবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আপনি যদি যেতে চান, আল্লাহ পাকের হুকুমে আপনার জন্য রাস্তাখানা ছোট হয়ে যাবে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হুজুর আপনি যাবেন কি বলেন? দুরকম বর্ণনা বাইহাকি শরীফে এসেছে। একরকম আল্লাহ পাকের হুকুম, আমার নবীর জন্য রাস্তা ছোট হয়ে গিয়েছে। নবী পাক মুহূর্তের মধ্যে গিয়ে ওনার জানাজা পড়ে মদিনা শরীফ থেকে আবার ফিরে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটা বর্ণনা, নবী পাক সিরিয়া তাবুকেই ছিলেন, ওখান থেকে আল্লাহ পাকের হুকুম পর্দাটা উঠে গিয়েছিল। নবী পাক সিরিয়া তাবুক থেকে মদিনা শরীফে ওনার জানাজাটা দেখতে পাচ্ছিলেন। আল্লাহ নবী ওখান থেকে জানাজা পড়লে নবী পাকের পিছনে দুটো কাতারে ৭০,০০০ করে ১,৪০,০০০ ফেরেশতা ওনার জানাজার নামাজ পড়েছিলেন। জোরে বলুন, আরেকটু জোরে বলা গেল না? হযরতে মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আমলটা কি ছিল? কিতাবে এসেছে ওনার আমল ছিল উঠতে বসতে ঘুরতে ফিরতে নামাজের প্রতি রাকাতে সূরা ইখলাসটাকে পড়তেন। সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সব সময় ওটাই পড়তেন। আল্লাহ তো খুশি হয়ে গিয়েছেন, ওনার জানাজা আল্লাহ ৭০,০০০ ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। জোরে বলেন, আরেকটু জোরে বলা গেল না? ওনার তরফ থেকে চিঠি একটা নবীর দরবারে চলে গেল। কবে? নবম হিজরি। সব সাহাবারা নবীর কদমে মাল দিচ্ছেন। সাহাবাদের মধ্যে একটা আনন্দের ঢেউ জেগে উঠেছে। কেন? আল্লাহ রাসূল বলেছে যে তাবুকে যাবে জীবনের গুনাহগুলি আল্লাহ সব মাফ করে দেবে, আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবে। সাহাবাদের একটা জনস্রোত তৈরি হতে ৩০,০০০ সাহাবা। নবী পাকের কাছে চিঠি আসলো, নবী পাক চিঠিটা পড়লেন, আমার নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। হযরত আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে দিলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চিঠিটা পড়েন বাবা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠিটাকে হাতে নিয়ে হুজুর আমার পড়তে শুরু করলেন। আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আপনার সাহাবী মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আপনি হাত দিয়ে দিয়েছেন, হুজুর আপনি হুকুম করে দিয়েছেন যে তাবুকে জমিনে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলি মাফ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন
চলতে পারি না তো কি হয়েছে, দাঁড়াতে পারি না তো কি হয়েছে, আমি মুআবিয়া ইবনে আবু মুআবিয়া লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পিছনে পিছনে আল্লাহ দ্বীনের জন্য বুক দিয়ে ঘিষড়ে ঘিষড়ে বুক দিয়ে ঘিষড়ে ঘিষড়ে হাতে করে টেনে টেনে আমি আপনার সাথে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুর আমি যে প্যারালাইসিস হয়ে গিয়েছি, হাঁটতে পারি না, চলতে পারি না, তবে হুজুর আপনি যদি বলেন হাঁটতে পারি না তো কি হয়েছে, এই বুক দিয়ে জমিনে ঘিষড়ে ঘিষড়ে হাতে করে টেনে টেনে হুজুর আপনার পিছনে পিছনে জিহাদে হুজুর আমিও যাব। জোরে বলুন, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের মানা, এটা হলো সাহাবাদের মুহাব্বত। ওজন্য তো দরজা আলা, ওজন্যই তো আল্লাহ ভালোবেসে ওনাদের ঈমানের প্রশংসা করে বলে দিলেন আমিনু কামা আমানান নাস। আমিনু তোমরা ঈমান আনো, কেমন ঈমান আল্লাহ, কামা যেমন আমানান নাস। এই নাসের ব্যাখ্যাই হচ্ছে সাহাবা, যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছেন ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন। জোরে বলুন, মনটাকে ভালো করে। কে মানে না মানে বলতে পারবো না, আমি মানি। এই ঈমান তৈরি করে মানবে, মানার মতন মানে। কে মানলো কি না মানলো কি আমি মানি, মানবেন তো মানার মতন মানে। দাবি করলে হয় না ভাই। শুক্রবারে মসজিদে গেলে জায়গা হয় না। দুবগেরিয়া গ্রামের কি খবর বলে, যেভাবে আবার এসি লাগিয়েছে, একটু দেরি হলে ছাদে, ছাদে এসি আছে নাকি ছাদে, তাহলে তো অসুবিধা নাই। কিছু কিছু মসজিদে ছাদে এসে দেরি হয়ে গেল, এই গরমে ছাদে নামাজ পড়ানো মুশকিল। শুক্রবার মসজিদে জায়গা হয় না, ওটা হলো দাবি। ফজরের নামাজ, যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজে পেলে ওটা হলো মানা। যারা দাবি করে মানি, সব ভিড় আপনি শুক্রবারে পাবেন, মানার লোকটা ফজরে পাবেন। পরিচিত মানার লোকটা ফজরে পাবেন। কে পরিচিত মানে, তবে আমি এটা বলছি না যে ফজরের নামাজে মসজিদে না এসে ঘরে পড়লে ওটা মানা না, ভুল ব্যাখ্যা করবেন না। শুক্রবারে যে ভিড়টা হয় ওই ভিড় কিন্তু জোহর আসর মাগরিব এসা ফজরে আর হয় না। কেন হলো না? মানলাম কি? দাবি তো সবাই করে মানে, দাবি সবাই করে মানে না, না দাবি করাটার নাম মানা না, পরিকৃত অন্তর দিয়ে মানাটার নাম হচ্ছে মানা। মানবে, মানার মতন মানে। সমাজগুলো আমাদের দিনের দিন কিরকম যেন একটা হয়ে যাচ্ছে। মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, একটা যেন কি বিচ্ছিরি নোংরা একটা অবস্থা। সমাজের মাচায় প্রকাশ্য এখন ছেলেগুলো মদ পান করে। এর থেকে দুঃখের কথা আর কি শুনবে না? বলেন কথা ঠিক বলছি না ভুল বলছি? মানা মানে জিনিসটা না, বাপকে মানে না, চাচাকে কি মানবে? বাপকে মানে নে, ও চাচাকে কি মানবে? মুরব্বী বাপ বলে বসে আছে এখানে, চুলদারি সাদা। ওনারা যখন আমাদের মতন ছিলেন, এত বড় হয়েও ম্যাচুরিট হয়ে এত বড় যখন হয়ে গেলেন, কি ওনারা যখন আমাদের থেকে 2-5 বছরের ছোট ছিলেন, নিজের আব্বা নয়, সমাজের ওই একটা মুরব্বী চাচাও যদি দেয় কি করছে, যাও ঘরে যাও, জিজ্ঞাসা করে, মাথাটা হিট করে টুকটুক করে ঘরে চলে যেত। আমরা আমাদের বয়সে যে সমস্ত ভাইগুলি আছে, আমরা যখন ছোট ছিলাম, 10 বছর, 11 বছর, 12 বছরের ছিলাম, 15 বছরের ছিলাম, পাড়ার অন্য বাড়ির মুরব্বী, দূরের ওই পাড়ার একটা মুরব্বী যদি বলতো, এত রাত হয়ে বাজারে কেন, যাও ঘরে যাও, কথা বলে না। আর এখন নিজের বাপ বললেই শোনে না। তুমি কি বোঝো? তুমি বোঝো? নাউজুবিল্লাহ বলে। দেখছেন না অর্থে বরকত নাই, দেখছেন না ব্যবসায় বরকত নাই, হবে কি করে? বাপ মার সাথে বিয়ে করলে অর্থে বরকত হয়? খেটে খেটে পাগল হয়ে যাবেন, বরকত হবে না। খেটে খেটে পাগল হয়ে যাবে। এত বেচা কেনা, মালে বরকত নাই কেন? বাপের সাথে বিয়ে দেবে।
কেন? নম্রতা নাই, ভদ্রতা নাই, কেন? আদব নাই, ইবাদত নাই। মুরব্বী বাপগুলোকে জিজ্ঞাসা করে, ওনারা ব্যবসা করেছেন, দোকান চালিয়েছেন, দোকান এখন অনেকে কম করা চান না। যখন দোকানে খদ্দের থাকতো না, বসে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, দরুদ শরীফ, কলেমা শরীফ, তাসবিহ, জিকির আজকার করতেন। আর এখন আমাদের ভাইদের দোকানে, ব্যবসাতে, কাজে খদ্দের না থাকলে মোবাইলটা বার করে একটু গান বার করে দেখে, বলেন ওই ব্যবসাটায় বরকতের আশা করলেন কি করে? বেচাকেনা হবে, বরকত পাবেন না। বেচাকেনা হবে, বরকত পাবেন না। দাবি করাটার নাম মানা না, অন্তর দিয়ে মানেন, ওটার নাম হচ্ছে মানা। কে মানেন না মানে আমি বুঝি না, আমি মানি। ঈমান তৈরি করে। সমাজের এত একটা জঘন্য পরিস্থিতি হয়ে গেছে, ছেলেগুলো কাউকে কেয়ারই করছে না। মসজিদে যাচ্ছে ছেলেগুলি, টুপিটা হাতে, চুলটা উল্টাতে উল্টাতে, যত স্টাইল যেন নামাজের সময় হয়। একবার এদিক করে, একবার ওদিক করে, এদিক ওদিক করে, ওই মসজিদের গেটে গিয়ে সেখানে দুবার উল্টে নিয়ে তারপর টুপিটা পরে এবার মসজিদে ঢুকেছে। কথাটা ঠিক বলছে না ভুল বলছে? এগুলি ভালো না। বিনয়ী, নম্রতা, ভদ্রতা কোথায় চলে গেল? ওজন্যই বরকত নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বলে দিয়েছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিহিন নাস। জলভাগে, স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। যেমন আমরা কর্ম করব, ফলটা তেমনই পাবো। আল্লাহ পাক আমাদের ভাইগুলিকে সুবুদ্ধি দান, আল্লাহ এদের মন নোংরা থেকে ঘুরিয়ে দেন, আল্লাহ পাক এদের ভালো পথে চলার তৌফিক দান। আল্লাহ আমাদের প্রত্যেকের দ্বারা 5 ওয়াক্ত নামাজটাকে কায়েম করে দিন। বলুন আমিন। জোরে হলো না আমিন? জোরে হলো না আল্লাহুম্মা আমিন? একটু দরুদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, कहती है फूलों की रिदा। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, कहती है फूलों की रिदा। अल्लाहु अल्लाह, कहती है फूलों की रिदा। अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह। बोलो ना सुबहानल्लाह। আর কি জোরে বলা গেল না? बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह, बादल आसमां पे लिखा अल्लाहु अल्लाह, पर्वत की कतरों की निदा अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह अल्लाहु अल्लाह, कहती है फूलों की रिदा।
वो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान वो सूरा यासीन हो सूरा रहमान कुरान के लफ्जों की सदा अल्लाह 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 कहती है फूलों की रिदा अल्लाह 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 अल्लाहुम्मा सल्ली अला अला आले सय्यदना আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসেন মুখটাকে ভালো করে কবরে যাবেন কবরে যাব কিয়ামতে উঠবেন কিয়ামতে উঠব মরণ আমার আপনার হবেই হবে আল্লাহ পাকের দরবারে কি মুখ আমি আপনি দেখাবো আল্লাহ দরবারে কি মুখ দেখাবো বলে দুবগেরিয়া গ্রামের 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন সব মুরব্বিগুলি আত্মীয় স্বজনগুলি কাতারে কাতারে শুয়ে আছে বলেন ঠিক বলছি না ভুল বলছি কিছু কিছু কবরের কাছে গিয়ে দেখবেন কবরের বাঁশগুলি ধসে ধসে ঢুকে মাটি ধসে নেমে গিয়েছে বাঁশ পড়ছে নিচে নেমে গিয়েছে এই যে পানি হচ্ছে কবরের কাছে গিয়ে দেখবে কবরের ভিতরে পানি জমে আছে আহা আমরাও কিন্তু একদিন তাদের পাশে গিয়ে শোবো আমাদের মধ্যে অনেকের কবর ধসে নেমে যাবে পানি হলে আমাদের কবরের মধ্যে পানি ঢুকবে ভয় হয় না ভয় এলো না ভয় আল্লাহকে ভয় করে আপনাদের এলাকায় আসতেন খুব ভালোবাসা ছিল আপনাদের সাথে আমাদের পীর ও মুর্শিদ মুর্শিদুনা হযরতে জনাব পীর আলহাজ কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর চাঁদান রাহমাতুল্লাহ আলাইহি নওরুল আলা মারকাদ আল্লাহ হুজুর কেবলার কবরটাকে আল্লাহ নূর আলা নূর করে দেয় বলুন আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আগামী শনিবার রাতে হুজুরের দোয়ার মাহফিল মাগরিবের পরে হালকা জিকির তারপরে দোয়া হয় বেশি রাত তো হয় না আপনাদের পাশে মাধবপুর খানকা শরীফ করলে বড় চাঁদা হুজুর কোথায় তানাকে আমরা পাবো না আমাদের মধ্যে তিনি আখিরাতের পথের পথিক হয়ে গেছেন তিনি আখিরাতের পথের পথিক মাধবপুর খানকা শরীফে হুজুরের গাড়িটা দাঁড়িয়ে থাকলে দুবগেরিয়াটা থমথম করত মাধবপুরে হুজুরের গাড়িটা দাঁড়িয়ে থাকলে দুবগেরিয়া গ্রামটা থমথম করতে পিছায় আছে কথা বলছেন না চলে গেলেন সব আমরা একে একে কাতারে কাতারে চলে যাব জবাবটা কি দেব জীবনে করেছি দেখি বলে ভয় হয় না সারা জীবন তো মসজিদে মাইকে অ্যালাউন্স হলো অমুকের ছেলে অমুক মারা গিয়েছে অমুকের মেয়ে অমুক ইন্তেকাল অমুক সময় জানাজা শুনিনি আমরা শোনা হয় না একদিন আমাদের নাম ধরে মসজিদের মাইকটাই হাঁকা হবে আহা কোনদিন ভেবে দেখেছেন এখন লোকের নাম শুনছি একদিন লোক আমাদের নাম শুনবে ভয় হয় না ভয় সারা জীবন লোকে কাফন কিনে এনে বাজার থেকে দিয়েছে মাধবপুর বাজার থেকে ময়না থেকে কাফন এনে দিয়েছে একদিন লোক আমাদের কাফন কিনে এনে দেবে ওহ ভয় হলো না সারা জীবন চুলাতে হাঁড়ি দিয়ে পানি দিয়ে বয়ের গাছ কুল গাছের পাতা দিয়ে পানি গরম কুসুম কুসুম গরম করে লাশটা গোসল দিবার জন্য আমরা অন্যের লাশ গোসল দিবার জন্য সহযোগিতা করেছি একদিন আমাদের লাশ গোসল দেবে বলে লোকে পানি গরম করবে সারা জীবন লোকের খাটিয়া তুলে জানাজার জায়গায় নিয়ে গিয়ে জানাজার নামাজ পড়েছে এটি ইসালে সওয়াব সবরেসানি করে করেন তো করবেন ইদানিং এলাকায় খবর পাচ্ছি কিছু কিছু সব মোবাইলের মুফতি বেরিয়েছে কথা বলছেন সাজানো বাগানে ঘুণ লেগে
লেগেছে এটা বেদাত, ওটা বেদাত, ওটা না যায়, ওটা চলবে না, ওটা দলিল নেই। কে বললো যে ভালো করে বাংলা দিনও পড়তে পারে না? মজবুত হন। এই জমিন কিন্তু আল্লাহর ওলিদের দ্বারা তৈরি জমিন। কথা ভুল বলছি না ঠিক বলছি? ও মুরব্বি বাপেরা কথা বলেন না কেন? এই জমিন আলা হযরত দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী ছোট হুজুর রহমাতুল্লাহ আলাইহি রক্ত পানি করে এই জমিনে ঘুরে ঘুরে আপনাদের মুরব্বিগুলোকে সাথে করে নিয়ে আপনাদের পিছনে করে নিয়ে ইসলামের ঝান্ডা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ঝান্ডাটা সুন্দর করে হুজুর তুলেছেন। কথা ঠিক বলছি না ভুল বলছি? এই জমিন আমার বড় চাচা হুজুরের খেদমত, আমার আব্বা হুজুরের খেদমত, হাক্কানি আলেম উলামাদের খেদমত, ফুরফুরা শরীফের আরো হুজুর কেবলাদের খেদমত আছে না নাই? সেই জমিনে গুণ লেগেছে। মজবুত হন না কেন? সেই যদি তিনটে মোবাইলের ভিডিও দেখে মজবুত হন, আপনি এতদিন হক সিলসিলার সঙ্গে জড়ে আছেন, আপনার মধ্যে মজবুতি নেই কেন? কথা বল না ঠিক বলছি? তোমার ভালো লাগে না সরে যাও। এই অধিকার তোমার হয় কি করে না যায়? জানাজার পরে ইসালে সওয়াব সবরে সানি একবার নয় 100 বার করতে পারে। তবে হুকুম জানাজার নামাজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন, ওটা মাকরুহ। ফুকাহা কে নজদিক এ মাকরুহ है। হুকুম হলো জানাজার নামাজে সালাম ফিরিয়ে দিয়ে এবার আপনি বলেন কাতারটা ভেঙে দেন, মানে মজলিসটা চেঞ্জ হয়ে গেল, এবার আপনি ইসাল সাব করেন, কিছু তেলাওয়াত করে দোয়া পাঠান, কিছু তেলাওয়াত করে পাঠান। সাহাবী নবী পাককে বলে হুজুর আমার আব্বা মা ইন্তেকাল, আমি ছেলে, আমার জন্য আমার উপরে তাদের জন্য কিছু করণীয় আছে। নবী বলেন আদ-দুআউ লাহুমা, আদ-দুআউ লাহুমা, তাদের জন্য দোয়া করে ইস্তিগফার করো। আপনি মাইয়েতের জন্য দোয়া চাইছেন, বাপ চলে গেল, মা চলে গেল, এতগুলি মানুষকে নিয়ে সবরে সানি, এটা আমার আব্বার জন্য দোয়া চাও যেন আমার আব্বার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন, বিগত জীবনের গুনাহগুলি মাফ করে দেন। এইজন্যই তো দোয়া, এইজন্যই তো ইসালের সওয়াব। ওটা আমার নাজায়েজ হলো কি করে? আপনার ভালো লাগে না করলেন না, আপনি না করলে তো আস্তাগফিরুল্লাহ, আমি আপনার ছোট বড় কথা বলিনি তো, নাই করলেন আপনি, আমরা করি, আমরা করি। সমাজে যখন দোয়ার মাহফিলগুলো হয় বলে খাওয়া হারাম, কিছু কিছু ফাসিক ফতোয়া দিচ্ছে এই সমস্ত মাইয়েতের নামে দোয়ার মাহফিলে যে লোক আসে মেহমানদারি করেন, বলে ওগুলো করলে কবরের আযাব আরো বেড়ে যাবে। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? আপনাদের এলাকায় মানুষ ইন্তেকাল হলে দোয়ার মাহফিল হয় তো কি বলে দাওয়াত করেন? কালকে দুপুরে আমার আব্বার দোয়ার মাহফিল, চাচার দোয়ার মাহফিল, দাদির দোয়ার মাহফিল, যাবে খাওয়ার দাওয়াত। কি বলে? ওই কালকে বাড়িতে একটু দোয়ার মাহফিল আছে, যাবে একটু দুপুরে দোয়া সবরে সাথে একটু যাস বাপ, আমার ভাইটা ইন্তেকাল হলো, তার একটু দোয়ার মাহফিল। না বলে খেতে যাবি, কোনটা বলেন? না দোয়া কত বলেন? খেতে না দোয়া। তাহলে মূল লক্ষ্য কি বলে? মূল লক্ষ্য কি? দোয়া। মূল লক্ষ্য দোয়া। 20 কিলোমিটার দূর থেকে আপনার বাড়িতে দুপুরবেলা মেহমানটাকে দাওয়াত করে আনলেন, দোয়া হবে, সবরে সানি মিটে গেল। ওই দূরের লোকগুলো, গ্রামের লোক, ওই দুপুরে সব এলো মুরব্বি বাপগুলো শুধু মুখে যাবে, সেই উদ্দেশ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়। খাওয়া দাওয়াটা মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য হলো দোয়া। কিছু বুঝতে পারছেন না? পারছেন না? মূল চিন্তা কি? দোয়া। মূল লক্ষ্য খাওয়া না। তবে এই 4 দিন, 7 দিন, 21 দিন, 22 দিন, 42 দিন, 43 দিন, 45 যাই বলে ওগুলো আমাদের তৈরি দিন বলে কোনো কথা নেই। 4 দিন 3 দিনে করেন, 7 দিন 5 দিনে করেন, যেদিন ইচ্ছা করেন। এই 7 দিন, 4 দিন, 21 দিন, 41 দিন, এগুলো একটা বলে বলে একটা রেওয়াজ হয়ে গেছে। ওই দিনেই করতে হবে এরকম কোনো মানে নাই, যেদিন ইচ্ছা করতে পারেন। মূল হলো মাইয়েতের জন্য দোয়া, সবরে সানি করা, এটা হলো মূল ব্যাপার। কথা বুঝছেন না? বুঝেন? এগুলো ঝগড়া নয়। আপনার ভালো লাগে না করলেন না, ভালো লাগে না করলেন না, নাজায়েজ বলছেন। লাশটা নিয়ে জানাজার পরে ইসাল সবে পরে খাটিয়া তুলে পাগলে পাগলে সারা জীবন লোকের লাশ হয়ে খাটিয়া নিয়ে কবরস্থানে নিয়ে গেছে। বিসমিল্লাহ ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে লাশ কবরে নামিয়েছেন। একদিন লোকে আমাদের লাশ কবরে নামাবে। আহা, লোকে আমাদের লাশ নামাবে। আপনারা কবরে মাটি দেন তো? কথা বলেন। সানাউল্লাহ সিদ্দিকী আশাটা কি আপনার একটু কষ্ট হয়ে গেল?
কি দুবগেরিয়া এলাকার ছেলেরা, এই হুজুরটা আপনাদের এলাকায় আসাতে কি রাগ হয়ে গেল? তাহলে কবরে মাটি দেন না, কমুটো করে দেন। বলে কমুটো 3 মুঠো কি বলে দেন? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা হলো কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের সমাজে ফেসবুকের মুফতি যুবক ছেলে সমাজে ফিতনা লাগিয়ে বলে গেল এগুলো বলার কোনো দলিল না, এগুলো বলে নাকি মাটি দিলে কবরে আযাব হবে। কোরআন শরীফ বলে কবরে মাটি দিলে আযাব হয়? কথা বলছেন না কি দেখেছেন? আপনার ভালো লাগে না বললেন না, আপনি বিসমিল্লাহ বলে দেন। যদি আপনার মনে হয় আমি বলবো না বিসমিল্লাহ, তাই বলে দেন। ঝগড়া লাগাচ্ছেন কেন? উম্মতকে ভাগ করছেন কেন? আমি তো বলি না আপনাকে, আপনি না বললে বেঈমান বলি না, আস্তাগফিরুল্লাহ, এটা আমার শব্দ চয়ন হতে পারে না। তাহলে আমার আর তার মধ্যে পার্থক্যটা কি? তুমি ফুরফুরার হুজুরকে গাল দিয়েছো, কি আশা করছেন আপনি ফুরফুরা হুজুর গাল দেবে? আপনি ফুরফুরার হুজুরকে গাল দিয়েছেন, ওটা আপনার রুচি, ওটা আপনার চরিত্র, ওটা আপনার ব্যবহার, ওটা আপনার শিক্ষা। ফুরফুরা শরীফের হুজুরের ছেলে কাছে এই আশাটা করো না যে আপনাকেও গাল দেবে। না না না, আমার শিক্ষা তো ওটা না, আমার শিক্ষাতে ভালোবাসা দেওয়া, যেটা আমার রাসূলের আদর্শ, যেই আদর্শ আমার মুজাদ্দিদুজ্জামানের মধ্যে ছিল। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? আপনি গাল দিয়েছেন, আপনার রুচি, আপনার শিক্ষা। তবে বুখারী শরীফ আর মুসলিম শরীফের একটা হাদিসে মুত্তাফাকুন আলাইহি আল্লাহ রাসূল বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন, মুসলমানকে গাল দেওয়াটা হতে ফাসিক। বাকিটা আপনি জানেন, বাকিটা আপনি জানেন। আমার নামে মিথ্যা দুর্নাম করলো, এই কাজের কাজে আমি হব না। গোটা পৃথিবী যদি আমাকে ভালোবাসে, নাউজুবিল্লাহ, আল্লাহ যদি নারাজ হয়ে যায়, কিচ্ছু দাম নাই। আর গোটা পৃথিবী যদি ইনকার করে, ঘৃণা করে, আল্লাহ পাক যদি খুশি থাকেন, ওটা কিন্তু অনেক বড় জিনিস। কথা ঠিক না ভুল বলছি? ফুরফুরা হুজুরের মিথ্যা বদনাম করে কোনো লাভ হবে না। ফুরফুরা হুজুরের ইজ্জত আল্লাহ দিয়েছে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আরেকটু জোরে বলা যাবে না? মহব্বতটা ঠিক রাখবে, ভালোবাসা ঠিক রাখবে।